এই চুড়িগুলো কার জন্য কিনলে? যার জন্যই হোক তাতে তোমার কি? রাধা, আমাকে ভোলার সব রকম চেষ্টা করেছো তুমি, যেন আমি কখনো তোমার জীবনে ছিলামই না। এবার তুমিই বলো, কোন অধিকারে তুমি আমাকে এই প্রশ্ন করছো? আরে কি হলো? আজকাল খুব অন্যমনস্ক থাকো। কিছু না, আমি আমি আসলে ভাবছিলাম যে আপনাকে অপহরণ করতে এত লোক কেন এসেছিল। ও আচ্ছা আচ্ছা, আর কি বলি তোমাকে? হ্যাঁ, দেখো, আমি তো কোনো সাধারণ মহিলা নই। আমি তো নাম করা বৈদ্য। কতজনের আমি প্রাণ বাঁচিয়েছি, কতজনের চিকিৎসা করেছি। সেই কারণে হয়তো কিছু লোক আমার উপরে রেগে আছেন, আর এই লোকগুলোর মধ্যেই কয়েকজন আমার শত্রু হয়ে গেছেন। এবার সেই শত্রুর মধ্যেই এরা কেউ হবেন। বাদ দাও, আমার তো অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি তোমায় বলেছিলাম না, তুমি কোনো বিপদে পড়লে আমি অবশ্যই আসবো তোমাকে রক্ষা করতে। অন্য কারোর আসার কথা ছিল। কার? কারণ নয়, দেখো, আজ তোমার মনের কথা তুমি বলেই ফেলো রাধা, বলেই ফেলো মনে কি আছে। কৃষ্ণ কৃষ্ণর আসার কথা ছিল। আজ অব্দি যখনই আমি বিপদে পড়েছি ও সব সময় এসেছে, কিন্তু জানি না কেন এবারও এলো না। কৃষ্ণ বলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। এরকম কি করে বলতে পারে ও? আমি কিছুই বুঝতে পারছি না। এরকম অর্ধেক কথা শুনে আমি কি বুঝবো? কৃষ্ণকে নিয়ে কি কাহিনী সেটা আমাকে বলো আগে। কি করে বলবো যে কি কাহিনী এটা? কৃষ্ণ বলতো যে আমি আরো অনন্তকালের প্রেমিক প্রেমিকা। আর সত্যি, যখনই আমার ওর সাথে দেখা হতো এরকম মনে হতো আমি বহু জন্ম ধরে ওকে চিনি। যত প্রেম আমি কৃষ্ণের সাথে করেছি তত প্রেম আমি কখনো কারোর সাথে করিনি। এখন ওর বাঁশির সুর শুনে আমি হারিয়ে যাই। ওর রাস উৎসবে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। আমি যদি যখন যখন আমি ওর কথা ভেবেছি ও এসেছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন আমার মনের কথা নিজে থেকে ওর মনে পৌঁছে যায়। ওর দুষ্টুমি, ওর সেই হাসি, সাগর ছেড়ে ঢেউ সে আমাকে জ্বালাতন করা। কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা, ওর সেই ময়ূর পেখম, ওর সেই ভালোবাসায় ভরা দৃষ্টি, যা আমায় স্পর্শ করে মন ছুঁয়ে যেত। আরো বলছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমার ওকে কিছু জিজ্ঞেস করার অধিকার নেই। কিন্তু
কিন্তু রাধা, এই কথাগুলো তুমি এর আগে কখনো স্বীকারও করনি, তাই না? আমাকে এটা বলো এর আগে যে তুমি তোমার অতীতকে, তোমার এই ভালোবাসাকে স্বীকার করেছিলে। তাহলে তো কৃষ্ণের বক্তব্য ঠিকই, তাই না? বলো। কিন্তু দেখো, আমারও মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। আজ অন্তত তুমি স্বীকার তো করলে। আর আমার এটাও মনে হয় না যে কৃষ্ণ রাধাকে আর এই সম্পর্ককে অস্বীকার করবে। সত্যি বলবো, এই কথাটা স্বীকার করে আমারও এটা মনে হচ্ছে আমার মধ্যে একটা খুব ভারী বোঝা হালকা হয়ে গেছে। আমি জানতাম এটাই হবে। এবার তুমি এটা স্বীকার করে নিয়েছো তো, আর কখনো এই নিয়ে কোনো সংকোচ করো না। আচ্ছা, খুব ভালো একটা কথা মনে পড়ে গেল। আমার মা বলতেন যে এই স্মৃতিগুলো বড়ই বিশেষ হয়। ভালো স্মৃতিগুলো দিয়ে আচার বানিয়ে বহু বছর ধরে নিজের সাথে রাখো, আর যে খারাপ স্মৃতিগুলো আছে তার একেবারে চাটনি বানিয়ে দুদিনে শেষ করে দেওয়াই ভালো। এবার তো তোমার এটা মনে থাকবে, তাই না? ভালো স্মৃতিগুলো আর খারাপ স্মৃতিগুলো, বুঝলে? বলো। ভালো স্মৃতি আর খারাপ স্মৃতি। খুব ভালো, খুব ভালো। ঠিক বলেছেন আপনি। খুবই খারাপ অবস্থায় আছে আয়ান। নিজের শক্তিকে যতটা সম্ভব অপমান করতে গিয়ে একজন মহিলার কাছে মার খাচ্ছে। ওই অচ্ছুতা যেভাবে বারবার তোমাকে আঘাত করে ঘোর অপমান করছে তোমার, আর তোমার বাবার চোখে আমরা ছোট হয়ে যাচ্ছি। বারবার তোমার মায়ের কষ্ট হচ্ছে আয়ান, যন্ত্রণাও হচ্ছে, আর কিছু করতে পারছি না। আমি হেরে যাচ্ছি। যদি তুমি আমার ছেলে হও তাহলে এই অপমানের প্রতিশোধ নেবে তুমি। কথা দাও আয়ান, কথা দাও। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ওই অচ্যুতার থেকে প্রতিশোধ অবশ্যই নেব। খুব হাসি পাচ্ছে আপনার। কানাই, আজ তুমি আয়নকে যেমন মেরেছো না, সত্যি। আর আপনি যে উগ্রপতি কাকার সামনে আমাকে ফাঁসিয়ে দিলেন তার বেলা। ও হ্যাঁ, কিন্তু এটা তো বলো কানাই, তুমি যা করতে চেয়েছিলে সেটা হলো? দেখুন, সূর্যাস্ত হচ্ছে, কিন্তু এখন রাধার মনে প্রেমের উদয় হচ্ছে। দাদা, আমাদের মধ্যে যে অন্তহীন প্রেম ছিল সেটা রাধা এখন স্বীকার করে নিয়েছে। তাহলে এখন এরপরে কি? দেখুন, রাধা স্বীকার করেছে যে ও আমাকে ভালোবাসতো। এবার ওকে এটা স্বীকার করতে হবে যে ও আমাকে এখনো ভালোবাসে, আর এটাই হবে রাধার পরবর্তী পদক্ষেপ। রাধা রাধা, আজ তো আমার বন্ধু রাধাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, হে ভগবান, কি করি আমি এই কৃষ্ণকে নিয়ে? হ্যাঁ, বড়ই অভদ্র এই বালক। আরে নাম নিও না এই কৃষ্ণের। ঠিক বলেছে, ওই কৃষ্ণের নামই নেওয়া উচিত নয়, অসভ্য কোথাকার। কিন্তু কি হয়েছে? কি হয়েছে? ওই অসভ্য কৃষ্ণ আমার কাছে এসে কি করেছে তা তুমি জানো? কৃষ্ণ 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 কৃষ্ণ